ইংরেজি প্রথম পত্রের প্রতিটি টপিকের উত্তরকে যেভাবে সাজিয়ে গুছিয়ে লিখলে স্যার খুশি হবে এবং তোমাকে অনেক বেশি মার্ক দিবে, আমরা এভাবেই এই খাতাটাকে সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। আমি মিজান স্যার, হোসেনপুর সরকারি কলেজ থেকে বলছি। অ্যাজ এ টিচার হিসেবে বলতে চাই, আমি নিজে যখন খাতা দেখি তখন একটা স্টুডেন্টের খাতার মধ্যে এই জিনিসগুলা খোঁজার জন্য চেষ্টা করি, এই পদ্ধতিটা খোঁজার জন্য চেষ্টা করি, তখন তাকে নাম্বারটুকু বেশি দেওয়া হয়। এই পদ্ধতিটা আমি নিজেই তোমার জন্য খাতাটুকু সুন্দর করে সাজিয়েছি। তুমি এইভাবে পরীক্ষার মধ্যে আনসার করলে আশা করি যে কোনো টিচার তোমাকে খুব সুন্দর করে নাম্বারটুকু দিবে। এখন আমরা প্রত্যেকটা জিনিসের একদম পাই টু পাই অ্যানালাইসিস করব যে তুমি ইংরেজি ফার্স্ট পেপারের প্রতিটা টপিকের উত্তর কিভাবে তুমি আনসারটুকু করবে। সবাই দেখো, সম্পূর্ণ ভিডিও দেখো, তোমার অনেক বেশি উপকার হবে। প্রথমে আমরা দেখব আমাদের যে সিনটুকু আসে, এখান থেকে আমরা আনসার করি এমসিকিউ এবং কোয়েশ্চন। সেই ক্ষেত্রে দেখো, আমরা যখন প্রথম কোয়েশ্চনটা আনসার করবো, এখানে দেখো লিখে দিয়েছি আনসার টু দ্য কোয়েশ্চন নং 1, তারপরে ব্র্যাকেটে দিয়েছি এ। সুন্দর করে দেখো, আমি কালো কালার দিয়ে কিন্তু আন্ডারলাইনটা করেছি, অন্য কোনো কালার ইউজ করার দরকার নাই। তারপরে দেখো যে এখানে 5টা এমসিকিউ থাকে বা তারও যদি অনেক বেশি থাকে কোনো অসুবিধা নাই। দেখো এ, তারপরে ইকুয়াল, যেটা সঠিক উত্তর এটা আমি দিয়েছি, তারপরে সঠিক উত্তরটা লিখে দিয়েছি, তারপরে বি। এই সিস্টেমে তুমি প্রত্যেকটা এমসিকিউ এর আনসার করবা, তাহলে যে কোনো টিচার তোমার খাতার প্রতি পজিটিভ একটা মাইন্ডে যাবে। তারপরে দেখো আনসার টু দ্য কোয়েশ্চন নং 1 এর বি, অর্থাৎ এখানে শর্ট কোয়েশ্চনগুলো থাকে। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে এ দিব, আনসার, তারপরে আনস, এগুলা কোনো কিছু লেখার দরকার নাই, তুমি তো এখানে আনসার কথাটা লিখিয়ে দিয়েছো, আর কোনো কিছু লেখা লাগবে না। দেখো কি করেছি, প্রথমে এ লিখবে, তারপরে এখান থেকে লেখা শুরু করে দিবে, তাহলেই হয়ে গেল। তারপরে বি লিখবে, এখান থেকে লেখা শুরু করে দিবে, তাহলেই হয়ে গেল। তুমি এভাবেই সাজাবে, অন্য কোনো পন্থা অবলম্বন করার দরকার নাই। তারপরে দেখো, এরপরে আমাদের যা আসে 2 নাম্বার যে কোয়েশ্চনটা, ফ্লো চার্ট আসে। তো এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, ফ্লো চার্ট করার সময় বক্সগুলো উপর থেকে নিচ কলম দিয়ে নিচে, মানে কলম দিয়ে আঁকাতে হবে। ফ্লো চার্টের প্রতিটা বক্স স্কেল দ্বারা সুন্দর করে তুমি তৈরি করবে। ওকে, আমরা খুবই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো প্রতিটা টপিক আমি দেখানোর চেষ্টা করতেছি, লক্ষ্য করো একটু। দেখো তুমি যখন ফ্লো চার্টটা শুরু করবে তখন এভাবে লিখবে, এ ফ্লো চার্ট শোয়িং, যে নামটা আসবে, আমি ধরো একটা নাম দিয়েছি, এখানে এই কথাটা থাকবে, এ ফ্লো চার্ট শোয়িং অ্যাক্টিভিটিস অ্যাচিভমেন্ট অফ নেলসন ম্যান্ডেলা ইজ গিভেন বিলো। ধরো আমি এতটুকু নাম দিয়েছি আর কি, ও তোমার পরীক্ষায় যেটা আসবে তুমি এটা দিবা। তারপরে প্রশ্নের মধ্যে যেটা করে দেওয়া থাকবে, তুমি এটা 1 নম্বরে তুলতেও পারো অথবা 5টাও তুলতে পারো, যে 5টা করতে বলা হয়েছে 1 নাম্বারটা তুলতেও পারো, নাও তুলতে পারো, এটা তোমার ইচ্ছা। এই রকম করে তুমি বক্সটা করবে। বক্সটা করার পরে সুন্দর করে এরকম তীর চিহ্ন দিবা, আর এই লাইন মাথাটা যেন ঠিক থাকে আর এই মাথাটাও যেন ঠিক থাকে, এখানে 1 2 3 এরকম সিরিয়াল দেবে, ঠিক আছে। এরপরে আমাদের আসে কি, সামারি আসে একটা। দেখো সামারির যে ব্যাপারটা, এখানে আমরা লিখবো আনসার দা কোয়েশ্চন নং। আর আনসার লেখার ক্ষেত্রে তোমরা এখানে শর্ট করো। শর্ট করবা কেন, এখানে সুন্দর করে পুরাটা লিখবা, আনসার টু দা কোয়েশ্চন নং 3, ঠিক আছে। যারা ফেসবুক থেকে দেখতেছো প্লিজ লাইক, আর যারা ইউটিউব থেকে দেখতেছো প্লিজ সাবস্ক্রাইব আর ফলো দিয়ে রাখো, এখানে সুন্দর সুন্দর ভিডিওগুলো আসবে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। দেখো কোনো ধরনের শিরোনাম বা টাইটেল লেখার প্রয়োজন নাই, আর সরাসরি উত্তর লেখা শুরু করে দিবে, এক প্যারাতেই জিনিসটা শেষ করে দিবে, এক প্যারাতেই, ঠিক আছে। সামারি লেখো আর পয়েম লেখো, যেটাই লেখো। এরপরে আসে আমাদের উইথ ক্লো এবং উইদাউট ক্লোজ যে আসে পরীক্ষার মধ্যে, ওইটা দেখো, আনসার টু দ্য কোয়েশ্চন নং 4। এইটার জন্য প্রচুর আমরা কোয়েশ্চন পাই যে আমরা আন্ডারলাইন দিব নাকি দিব না। দেখো এনসিটিভি এভাবেই তোমাকে বলেছে। দেখো এখানে কি বলেছে, 4 নং কোয়েশ্চনের আনসার লেখার পর তার নিচে কোনো ধরনের আন্ডারলাইন দেওয়ার দরকার নাই, মানে যাবে না। তুমি ধরো এই যে এ থেকে যে পর্যন্ত প্রথমে লিখে নিবে, লেখার পরে যেমন এটার উত্তর হয়েছে লিডস, কোনো আন্ডারলাইন দরকার নাই। তারপরে চাইল্ড বার্থ, কোনো আন্ডারলাইনের দরকার নাই। যে হেলথ, কোনো আন্ডারলাইনের দরকার নাই। ওকে, এভাবে শুধু জাস্ট লিখে দিবে, তাহলেই হয়ে গেল। তারপরে ধরো উইদাউট ক্লোজ যে থাকে, ওখানে ঠিক একদম 4-এ আমরা যা বলেছি এভাবেই হবে, আর কোনো অসুবিধা নাই। এইবার আসো যে আমাদের রিয়ারেঞ্জ যে পার্টটা আছে, রিয়ারেঞ্জ পার্ট, আনসার টু দ্য কোয়েশ্চন নং 6, এই যে নিচে একদম আন্ডারলাইন করবে আর আনসার কথাটা পুরা লিখবে। তারপরে এরকম 2টা বক্স বানাবা। তারপরে এখানে ধরো 1 2 3 একদম সিরিয়ালি লিখে দেবা। তারপরে তোমার 1 নাম্বারে যেটা হবে, কারণ রিয়ারেঞ্জের মধ্যে 10টা সেন্টেন্স থাকে, ওখানে উল্টা পাল্টা আকারে দেওয়া থাকে, তুমি এখানে সোজা করবা, তাহলেই হয়ে গেল। 1 নাম্বারে যেটা হবে প্রথমে এটা দিবা, 2 নাম্বারে তারপরে সিরিয়ালটা, 3 নাম্বারে তারপরে সিরিয়ালটা, 4 নাম্বারে তারপরে সিরিয়ালটা। এটা কিন্তু আমরা জানি। পরের যে কথাটা সেটা খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখো, রিয়ারেঞ্জটি প্যারাগ্রাফ আকারে লেখার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই প্যারাগ্রাফ আকারে লেখার, ঠিক আছে।
আনসার টু দ্য কোয়েশ্চন নং 7। তো এখানে ফার্স্ট পার্টের মধ্যে তো আর প্যারাগ্রাফ আসতেছে না, সেকেন্ড পার্টে যেহেতু দুইটা প্যারাগ্রাফ আসবে, সেই ক্ষেত্রে দেখো যে প্যারাগ্রাফের নামটা একদম খাতার মাঝ বরাবর লিখে দিবা, আর প্যারাগ্রাফের নাম লেখার পরে তার নিচে কোনো আন্ডারলাইন দেওয়ার কোনো দরকার নাই। ওকে, আচ্ছা, তারপরে দেখো আনসার টু দ্য কোয়েশ্চন নং 8। এই যে কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে আমি তোমাকে ভালো করে দেখাই জিনিসটা, দেখো একটু পড়ার চেষ্টা করতেছি। কমপ্লিটিং স্টোরি লেখার সময় শিরোনামটি একদম মাঝ বরাবর লিখতে হবে। ওকে, কোয়েশ্চেনের মধ্যে যতটুকু স্টোরি লেখা থাকবে ততটুকু খাতায় তুলে নিচে আন্ডারলাইন দিতে হবে, মানে হোক কিন্তু তুমি গল্পের বাকিটুকু যতটুকু লিখবে তার নিচে আন্ডারলাইন করার দরকার নাই। ধরো কথার কথা এটা আসতেও পারে এবার পরীক্ষায়, দ্য অনেস্ট উড কাটার, এই যে একদম মাঝ বরাবর আমি লিখে দিলাম। তারপরে ওয়ান্স থেকে শুরু করে ওয়েল হি, এটা কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া ছিল, এই জন্য আমি এতটুকু কি করব, আন্ডারলাইন দিব, আর তারপরে যতটুকু লিখবো এখানে আর কোনো আন্ডারলাইন দিব না। এই কথাটা মাথায় থাকে যেন তোমাদের। ওকে, আমরা সামনে যাই, সবাই দেখো। তারপরে কি আছে, আনসার টু দ্য কোয়েশ্চন নং 9, অর্থাৎ এখানে ইমেলও আসতে পারে, লেটারও আসতে পারে, তবে ইমেল আসার সম্ভাবনাটাই অনেক বেশি। দেখো ইমেল লেখার ক্ষেত্রে অ্যাড্রেস লেখার সময় প্রথম অক্ষরটি অবশ্যই ছোট হাতের হতে হবে, এটা কিন্তু মাস্ট বি, মাথায় রাখো কথাটা। ইমেলের মধ্যে কোনো ধরনের বক্স আঁকার দরকার নাই, যাবে না, বক্স দরকার নাই, কোনো দরকার নাই বক্সের। প্রথমে আমরা কি লিখবো, ফ্রম, তারপরে লিখবো টু, তারপরে লিখবো সেন্ড, তারপরে লিখবো সাবজেক্ট, তারপরে ডিয়ার একটা নাম দিয়ে আই হোপ, এখান থেকে তুমি শুরু করে দিবা। এখন এই জায়গাতে লক্ষ্য করে দেখো আমি সবগুলা কি দিয়েছি, ছোট হাতের দিয়েছি, এখানে সব ছোট হাতের, সব ছোট হাতের, মানে যা আছে তুমি সব কি দিবা, সবগুলো একদম ছোট হাতের দিয়ে স্টার্ট করবা। ইমেলের মধ্যে তুমি বড় হাতের যদি দেও তারপরেও কিন্তু তোমার এই ছোট হাতেরই হয়ে যায়, মানে বাস্তব জগতে। কিন্তু তুমি এখানে কখনোই বড় হাতেরটা দিবা না, কখনোই দিবা না, দিলে এখানে মার্ক কাটার চান্স আছে। আচ্ছা, এবার দেখো এই যে আনসার টু দ্য কোয়েশ্চন নং, দেখো শিরোনাম দিব একটি, তা একদম সোজা। এই যে আমাদের যে স্টোরিটা আসবে, যে স্টোরিটা আসে সেটার ক্ষেত্রে তো আমরা বললাম। এখন হলো আমাদের যে গ্রাফ চার্ট অথবা পাই চার্টের ক্ষেত্রে যে একটা ব্যাপার আছে, দেখো সবাই, আনসার টু দ্য কোয়েশ্চন নং যত নাম্বার থাকে হবে এটা। দেখো শিরোনাম দিব একটি, তা একদম সোজা মাঝ বরাবর, আন্ডারলাইন ছাড়া, কোনো ধরনের আন্ডারলাইন দিব না। দেখো সোর্স অফ ইউএসএ ইলেকট্রিসিটি অ্যান্ড 1980, এই যে কথাটা লিখলাম এটার পরে আমি কোনো ধরনের আন্ডারলাইন নিচে ব্যবহার করব না। তারপরে শুরু করে দিব দা পাই চার্ট, আসলে দা পাই চার্ট শো, আর যে গ্রাফ চার্ট আসে তাহলে এখানে লিখে দিব দা গ্রাফ শো, লিখে দিব, তাইলেই হয়ে গেল। ওকে, এভাবেই কিন্তু করবা। আবার বলি কথাটা, যদি পাই চার্ট আসে অথবা ফ্লো কি বলে গ্রাফ চার্ট আসে, তখন যেটা আসছে পরীক্ষা এটা খাতার মাঝ বরাবর লিখে কোনো ধরনের আন্ডারলাইন দেওয়ার দরকার নাই। তুমি সোজা এই যে টপিকটা আছে টপিকটা লিখবা, লেখার পরে এখান থেকে শুরু করে দিবা দা পাই চার্ট শো অথবা দা গ্রাফ শো। এখানে কিন্তু আমার বানানো কথা না, এটা এনসিটিভি এভাবে লেখা আছে, এনসিটিভির নিয়মের মধ্যে এভাবেই লেখা আছে। দেখো আনসার টু দা কোয়েশ্চন নং 11 যদি থাকে আর কি। এখন দেখো এই যে সামারি অথবা থিম, যেটাই আর কি, সামারি অথবা থিম। দেখো এটার ক্ষেত্রে আমরা কি করব, সামারি অথবা থিম লেখার শুরুতে তুমি ইচ্ছা করলে এই লাইনটি দিয়ে শুরু করতে পারো। সামারি তো আমাদের 3 নম্বরে আসে, এটা আমি লেখার জন্য লাস্টের দিকে নিয়ে আসছি আর কি। দেখো দিস ইজ দ্য প্যাসেজ অথবা দিস ইজ দ্য পোয়েম হ্যাজ বিন ডিসকাস অ্যাবাউট, এই কথাটা দিয়ে তুমি শুরু করতে পারো। শেষ লাইনটি ইচ্ছা করলে তুমি এরকম করতে পারো, ফাইনালি দ্য রাইটার অথবা পয়েট হ্যাজ ট্রাইড এক্সপ্রেস, এটা করতে পারো। তবে সামারি এবং ফ্লোচার্ট অথবা গ্রাফ চার্ট তুমি যেটার কথাই বলো না কেন, এখানে তুমি যদি ফরম্যাট ইউজ করো তাহলে নাম্বার কম পাবে, অনেক কম পাবে। ঠিক আছে, এই কথাটা আমি জানাই রাখলাম তোমাদেরকে, ফরম্যাট ইউজ করলেই তুমি নাম্বার কম পাবে। আর না হয় আমি তো অবশ্যই তোমাকে আলাদা করে এক একটা ফরম্যাট দিতাম, যে লেটারের জন্য একটা, গ্রাফের জন্য একটা, ফ্লোচার্টের জন্য একটা। তুমি যত ইন্টারনেট থেকে দেখো না কেন, ফরম্যাট লেখলেই তুমি নাম্বারটা কম পাইবা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।